নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো পশ্চিমবঙ্গে পাট্টা জমি পাওয়ার নিয়ম। আপনারা জানেন, অনেকে যে পাট্টা বিষয়টি কী সেটাও জানেন। প্রধানত সরকারি যে জমিগুলো ১ নম্বর খতিয়ানের অধীনে রয়েছে, অর্থাৎ ১ নম্বর খতিয়ান মানেই আপনারা জানেন সেই জমি কিন্তু খাস জমি, সরকারি খাস জমি। সেই জমিগুলো যারা ভূমিহীন মানুষ রয়েছে, যাদের একেবারে কৃষি জমি কম, তাদেরকে কিন্তু পাট্টা দেওয়া হয়। এই পাট্টা আপনি পেতে পারেন, বা ধরুন আপনি কোনো খাস জমিতে বাস করছেন, সেই জমিটাকেই পাট্টা পাওয়ার জন্য আপনি চাইছেন, সেটাও কিন্তু করতে পারেন। তা আমরা এই নিয়মগুলো একবার দেখে নেব। পশ্চিমবঙ্গে ভূমিহীন ব্যক্তিরা খাস জমি বা পাট্টা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। সেটা কোথায় করবেন আবেদনটি? দুয়ারে সরকার ক্যাম্প বা স্থানীয় বিএলআরও অফিসে। আপনারা জানেন যে বিএলআরও যে অফিস, সেখানটায় আপনারা আবেদন করতে পারেন। নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই ফর্মে আবেদন করতে পারবেন। এই ফর্মটা কোথায় পাবেন? অনলাইনে আপনারা সার্চ করলেও সেটা ফর্মটা পেতে পারেন, কিংবা বিএল&এলআরও অফিসে ফর্মটা রয়েছে, সেখানেও পেতে পারেন, কিংবা বিএল&এলআরও অফিসের যে পার্শ্ববর্তী জেরক্সের দোকানগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই পাট্টার পাওয়ার জন্য আবেদনটা পেয়ে যাবেন। কিংবা অনলাইনে সার্চ করলেই আপনি গুগলে ফর্মটা পেয়ে যাবেন। আবেদনকারীকে অবশ্যই ভূমিহীন হতে হবে। এখানে ভূমিহীন বলতে তার কোনো বসবাসের জায়গা নেই, এই রকম ভূমিহীন হতে হবে। বা কৃষি জমি রয়েছে কিন্তু সেটা পরিমাণটা অনেকটাই কম, তাহলে সে কিন্তু এই পাট্টা পাওয়ার অধিকারী। কিন্তু আমরা এখন সচরাচর দেখি যিনি ভূমিহীন নয় উনিও কিন্তু পাট্টা পেয়ে যান। তবে কিন্তু মূল ক্রাইটেরিয়া বা শর্ত বলতে পারেন ভূমিহীন। এর সঙ্গে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড ও বাসস্থানের প্রমাণপত্র জমা দিতে হবে। যে আপনি কোথায় বাস করছেন সেটা আপনাকে জমা দিতে হবে। যদি আপনি কোনো দখল করা জায়গাতেই বাস করছেন, আপনার কোনো দেখা গেল কোনো জমি নেই, আপনি ভূমিহীন, তাহলে কিন্তু সেটাও আপনাকে বাসস্থানের প্রমাণপত্র হিসাবে স্থানীয় পঞ্চায়েতের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটাই প্রমাণ করবে যে আপনি ওই জায়গায় বাস করেন। তদন্তের পর, মানে আপনি যে আবেদনপত্রটা জমা করলেন পাট্টা পাওয়ার জন্য, তারপরে কিন্তু তদন্ত হবে। তদন্তের পর যোগ্য ব্যক্তিদের জমির অধিকার বা পাট্টা প্রদান করা হয়। তাহলে প্রথমে তদন্ত করা হচ্ছে যে আপনি যে সত্যিই ভূমিহীন কিনা এটা দেখা হবে। তারপরে দেখা হবে যে আপনি কোথায় বাস করছেন, সেই জায়গাটাও দেখা হবে। সেটা নিজের জায়গা না আপনার কোনো আত্মীয়ের জায়গা, বা আপনি রেন্ট বা ভাড়াতে রয়েছেন কি না, এটাও কিন্তু দেখা হবে তদন্তে। তারপরেও দেখা যায় কাউরির দুতলা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও সে পাট্টা পেয়ে গেছে, এটাও দেখা যায়। আপনারা জানেন যে কেন এটা হচ্ছে বা কেন হয়, কিন্তু নিয়ম তা বলে না। পাট্টা জমি পাওয়ার বিস্তারিত নিয়ম আমরা বলবো। এবার যোগ্যতা। আবেদনকারীকে, যিনি আবেদন করছেন, তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভূমিহীন হতে হবে। যাদের নিজস্ব 1 একরের কম কৃষি জমি আছে তারাও আবেদন করতে পারেন। তাহলে যারা ভূমিহীন তারা তো আবেদন করতে পারছেনই, যাদের এগ্রিকালচার ল্যান্ড বা কৃষি জমি 1 একরের কম রয়েছে। এবার আপনাদের প্রশ্ন হলো 1 একর মানে কত? 1 একর মানে 3 বিঘার মতো জমি বলতে পারেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মাপটা আসে।
তো আপনারা গুগলে একবার দেখে নিতে পারবেন। তবে 3 বিঘার মতন হয় 1 একর। আবেদন পদ্ধতি: দুয়ারে সরকার ক্যাম্প বা স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, যেটাকে আমরা BL&LRO অফিস বলি, সেখানে আপনি আবেদন ফর্মটি পেয়ে যাবেন, অফিস থেকেই সংগ্রহ করে নেবেন। প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনকারীর, এর আগেই আমরা যেটা বললাম, KYC ডকুমেন্ট বলতে যেগুলো বোঝায়, আধার কার্ড, ভোটার আইডি, এগুলো বা পাসপোর্ট সাইজ একটি রঙিন ছবি কিন্তু আপনার লাগবে এক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সাথে। বাসস্থানের প্রমাণপত্র লাগবে, যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আপনি যদি পঞ্চায়েত এলাকা হন তাহলে পঞ্চায়েতের কাছ থেকে নেবেন, আর যদি আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় হন তাহলে মিউনিসিপ্যালিটি থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নেবেন, যাতে প্রমাণ হয় আপনি ওই এলাকার বাসিন্দা। তদন্ত: আবেদন জমা পড়ার পর BL&LRO অফিসার নিজে আসতে পারেন কিংবা তার প্রতিনিধি আসতে পারেন তদন্তের জন্য। সরজমিনে দেখে যাবে যে আপনি কোন জায়গায় বাস করছেন। জমির অবস্থান এবং আবেদনকারীর ভূমিহীন হওয়ার বিষয়টি সরজমিনে তদন্ত করবেন BL&LRO কিংবা ওনার প্রতিনিধি। অনুমোদন: তদন্তের যোগ্য প্রমাণিত হলে সরকার খাস জমি বা পাট্টা দলিল ইস্যু করবে। বিশেষ দ্রষ্টব্য: পাট্টা জমি সাধারণত হস্তান্তরযোগ্য নয়। অনেকে বলে যে পাট্টা জমির ওয়ারিশ আমি হব কি না। এটা মনে রাখবেন, পাট্টা জমি হস্তান্তরই করা যায় না, ট্রান্সফারই করা যায় না। যার নামে সরকার দিচ্ছে তার নামেই থাকে। সুতরাং এখানে ওয়ারিশের বিষয় বা এই জমি বিক্রয় করা, এই বিষয়গুলো আসে না। তবে সরকার প্রদত্ত কিছু নির্দিষ্ট নিয়মে এর ব্যবহার ও মালিকানা সত্ত্ব পাওয়া যেতে পারে। আপনার যারা ওয়ারিশ রয়েছে তারা মালিকানা সত্ত্বের জন্য আবেদন করতে পারেন, কিন্তু একেবারে আপনার কেনা সম্পত্তি বা উত্তরাধিকারী সম্পত্তি যে নিয়মে ট্রান্সফার হয় এই নিয়মে কিন্তু ট্রান্সফার এক্ষেত্রে হয় না। তাহলে আপনারা এই পাট্টা জমি পাওয়ার জন্য এইভাবে দুয়ারে সরকার বা BL&LRO অফিসে আবেদনটা অন্তত করতে পারেন। আর একটা কথা, এই আবেদন যখনই করুন না কেন তখনই কিন্তু আগে জমি, আপনি কোন জমিটা পাট্টা পাওয়ার জন্য মানে চাইছেন সেইটা কিন্তু আগে ভালো করে তার দাগ নম্বর, তার মৌজা নম্বর দেখে নেবেন। বা যদি কোনো জমিতে আপনি দেখা গেল 1 নম্বর খতিয়ানের জমিতে আপনি আগে থেকেই বাস করছেন এবং সেটা পাওয়ার জন্য আবেদন করতে চান, তাহলে তার কিন্তু আগে মৌজা ম্যাপটা দেখবেন, তারপরে তার দাগ নম্বর দেখবেন, তারপরে মৌজা নম্বর দেখে সেইভাবে আবেদন করবেন। তাহলে আপনি সেই দখল করা খাস জমিটা পেতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এতটুকু থাকলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।